হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের ঠিকাদার ইউনিয়নের সম্পাদক নিমাই চন্দ্র সরকারের। আর এই মৃত্যুর জন্য সরকারকে দায়ী করলেন ঠিকাদার ইউনিয়নের সভাপতি। স্বভাবতই এমনই অভিযোগকে ঘিরে চাঞ্চল্য তৈরি হলো কালিয়াচক ২ নম্বর ব্লকে। জানা গেছে, কালিয়াচক ২ নম্বর ব্লকের ঠিকাদার ইউনিয়নের সম্পাদক ছিলেন মোথাবাড়ি বাজারপাড়া এলাকার বাসিন্দা নিমাই চন্দ্র সরকার। বছর ৫৫ নিমাই বাবু দীর্ঘ প্রায় ৩ দশক ধরে ঠিকাদারি পেশার সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু সম্প্রতি তিনি নানান কারণে মানসিক চাপে ছিলেন বলে খবর। সেই মানসিক চাপের কারণেই রবিবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে খবর। এরপর সোমবার মৃত ঠিকাদার ইউনিয়নের সম্পাদক নিমাই চন্দ্র সরকারের মরদেহ কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে ঠিকাদার ইউনিয়নের সদস্যরা মৃতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ঘটনায় কালিয়াচক ২ নম্বর ব্লকের ঠিকাদার ইউনিয়নের সভাপতি মমতাজ আলী অভিযোগ করে বলেন, নিমাইবাবু ১০০ দিনের কাজ এবং জল জীবন জল মিশন প্রকল্পের কাজ করেছিলেন, কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও সেই কাজের বিল পাননি। এছাড়াও জিএসটি সংক্রান্ত পেপারস নিয়েও তিনি কিছুটা দুশ্চিন্তায় ছিলেন। সেই দুশ্চিন্তার কারণে মানসিক চাপে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই এই মৃত্যুর জন্য সরকার দায়ী। আজকে এটা আমার বন্ধু ভাই হিসাবে বা সঙ্গেই ছিল, কলিগ ছিল, ঠিকাদারি করতো, আমাদের ব্লকের সেক্রেটারিও ছিল, আমি প্রেসিডেন্ট হলাম। তো এটা একটা অস্বাভাবিক মৃত্যু হলো। তার কারণ হচ্ছে যে খুব চাপে ছিল, কেন 2 দিন আগে আমার সঙ্গে রাত 10টার সময় কথা হয়েছিল যে বন্ধু কী করবো, এবং আমিও এই প্রজেক্টে ঢুকে আছি। এনআরজিএস জল মিশন প্রকল্প এইসবের মধ্যে আছি। এনআরজিএস তো 3 বছর ধরে পেমেন্ট হচ্ছে না, জল মিশন প্রকল্প 1.5 বছর ধরে পেমেন্ট হচ্ছে না। সব কাজ সরকার কাজ করার তো খুব চাপ, কাজ করে নেওয়া হচ্ছে, কোনো ঠিকাদারি কোনো পেমেন্ট পাচ্ছে না। এই নিয়ে একটা মানসিক চিন্তায় ভুগছে। যে হয়তো সহ্য করতে পারছে সে কিছু থাকছে, যে পারছে না সে নিজেই হয়তো হার্টস্ট্রোক হয়ে যাচ্ছে। আজকে আমার এই নিমাই চন্দ্র বন্ধু এই যে গেল, সেটা দায়ী কিন্তু তার জন্য একমাত্র সরকারি, কেন এরকম অনেকই ঠিকাদার কিন্তু চাপে আছে। আগামী ৩১শে ডিসেম্বর থেকে ৪ঠা জানুয়ারি পর্যন্ত হায়দ্রাবাদের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হবে সিটুর 18তম সর্বভারতীয় সম্মেলন। তাই আসন্ন সম্মেলনের বার্তা সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে সোমবার 15ই ডিসেম্বর মালদায় ফ্ল্যাগ ডে পালন করল সিটু। যার অঙ্গ হিসাবে এদিন সিটুর মালদা জেলা সদর কার্যালয় মালদা শহরের কালীতলায় অবস্থিত মনোরঞ্জন রায় ভবনে প্রথমে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, সিটুর জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা, সংগঠনের জেলা সভাপতি প্রণব দাস সহ অন্যান্যরা। পাশাপাশি এদিন সিটুর পক্ষ থেকে ফ্ল্যাগ ডে পালন করা হয় মালদা শহরের রথবাড়ি ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডের পরিবহন ইউনিয়ন অফিসে। সেখানে পতাকা উত্তোলন করে দিনটি পালনের তাৎপর্য ব্যাখ্যা করেন সিটু নেতা নুরুল ইসলাম সহ অন্যান্যরা। আজকে আমরা রথবাড়ি ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে পরিবহন শ্রমিক ইউনিয়ন অফিসে আমরা সিআইটুর রক্ত পতাকা উত্তোলন করলাম। এই কারণে যে আগামী 31শে ডিসেম্বর থেকে 4ঠা জানুয়ারি পর্যন্ত সিআইটুর অর্থাৎ সেন্টার অফ ইন্ডিয়া ট্রেড ইউনিয়নের সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাখাপত্তনমে হায়দ্রাবাদে। সেইখানে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব সহ অন্যান্য দেশ বিদেশের শ্রমিক সংগঠনের নেতৃত্বরা আসবেন। আমরা সেখানে আলোচনা করব।